নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেতিরোগ সম্পর্কে আলোচনা করব, যেটাকে কিন্তু মেডিকেল টার্মসে ভিটিলিগো বলা হয়ে থাকে। সো ভিটিলিগোর কজেস কী আছে, তার সঙ্গে সিমটমস এবং আমাদের কাছে কী ধরনের ট্রিটমেন্টের অপশন আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ফার্মাসিস্ট দীপ। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে আমরা দেখে নেব যে হোয়াট ইজ ভিটিলিগো, অর্থাৎ ভিটিলিগো অথবা সেতি কী। দেখুন, ভিটিলিগো হচ্ছে এক ধরনের ক্রনিক স্কিন ডিসঅর্ডার, যেখানে আমাদের স্কিনের যে পিগমেন্ট প্রডিউসিং সেল আছে, যেটাকে কিন্তু মেলানোসাইটস বলা হয়ে থাকে। আর মেলানোসাইটস কী করে? মেলানোসাইটস কিন্তু মেলানিন উৎপাদন করে। আর মেলানিনের ফলে কিন্তু আমাদের স্কিনের কালার অথবা আমাদের চুলের কালার এবং আমাদের যে দাড়ি আছে এগুলো সব কিছুর কিন্তু কালার আসে। সেই পিগমেন্ট প্রডিউসিং সেল যেটা হচ্ছে কিন্তু মেলানোসাইটস, সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের স্কিনের উপর হোয়াইট প্যাচেস দেখা দেয়, যেটাই কিন্তু আমরা বাংলায় সেতি এবং মেডিকেল টার্মসে কিন্তু ভিটিলিগো বলে জানি। নেক্সট আমরা দেখে নেব যে কজেস অফ ভিটিলিগো কী আছে। সো ভিটিলিগোর কারণ কী আছে? সো ভিটিলিগোর প্রথম কারণ হচ্ছে কিন্তু অটো ইমিউন রেসপন্স, যেখানে আমাদের ইমিউন সিস্টেম কিন্তু যে মেলানোসাইটস কোষ আছে স্কিনে সেটাকে কিন্তু অ্যাটাক করে এবং সেটাকে ধ্বংস করে দেয়। এটাকে অটো ইমিউন রেসপন্স কেন বলা হয়ে থাকে? দেখুন, যারা সাধারণ ব্যক্তি আছে তাদের ইমিউন সিস্টেম কী করে, বাইরের যে জীবাণু যেমন ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেগুলোকে কিন্তু প্রতিরোধ করে। আর যাদের মধ্যে ভিটিলিগোর সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কী হয়, তাদের যে ইমিউন সিস্টেম আছে সেই নিজস্ব ইমিউন সিস্টেম কিন্তু তাদের নিজস্ব শরীরকেই আক্রমণ করে, অর্থাৎ নিজস্ব শরীরের যে মেলানোসাইটস কোষ আছে সেটাকেই অ্যাটাক করে এবং সেটাকে ডিস্ট্রয় করে দেয়। দ্যাটস ওয়াই কিন্তু এটাকে অটো ইমিউন রেসপন্স বলা হচ্ছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে কিন্তু জেনেটিক ফ্যাক্টরস, অর্থাৎ যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ যদি কারোর পরিবারে আগে কারোর থেকে থাকে মা অথবা বাবা, অথবা যদি পরিবারের অন্য কারোর থেকে থাকে তাহলে কিন্তু সেই সব পরিবারের লোকজনের মধ্যে কিন্তু ভিটিলিগো হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর তৃতীয় কারণ হচ্ছে কিন্তু স্ট্রেসের ফলে অথবা সানবার্ন অথবা কোনো কেমিক্যালের সংস্পর্শে আসার ফলে কিন্তু ভিটিলিগো দেখা দিতে পারে। নেক্সট আমরা দেখে নেব যে ভিটিলিগোর সিমটমস কী আছে। সো ভিটিলিগো প্রথম সিমটমস হচ্ছে কিন্তু হোয়াইট অর ডিপিগমেন্টেড প্যাচেস অন স্কিন, অর্থাৎ আমাদের স্কিনের উপর কিন্তু সাদা হয়ে যাবে, স্কিন কিন্তু সাদা হয়ে যাবে। আর দ্বিতীয় সিমটমস হচ্ছে কিন্তু প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ার, বিয়ার্ড অর আইল্যাশেস, অর্থাৎ আমাদের যে চুল, দাড়ি অথবা আমাদের আইব্রু আছে সেগুলো কিন্তু ধূসর কালারের হয়ে যাবে। এছাড়া 3 নম্বর লক্ষণ হচ্ছে কিন্তু লস অফ কালার ইনসাইড দ্য মাউথ অর নোজ, অর্থাৎ আমাদের মুখের বিশেষ করে কিন্তু আমাদের ঠোঁট অথবা নাকের কোনো অংশের কোনো এক জায়গা থেকে কিন্তু হঠাৎ করে কিন্তু কালার চলে যাবে, অর্থাৎ সাদা হয়ে যাবে। যদি সাদা হয়ে যায় তাহলে কিন্তু সেটাও কিন্তু একটি ভিটিলিগো সিমটমস হতে পারে। নেক্সট আমরা দেখে নেব যে ভিটিলিগোর জন্য আমাদের কাছে ট্রিটমেন্টের কী ধরনের অপশন আছে। সো ভিটিলিগোর ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের কাছে প্রথম অপশন আছে কিন্তু টপিক্যাল ট্রিটমেন্টের অপশন আছে। টপিক্যাল ট্রিটমেন্টের মধ্যে কিন্তু আমাদের প্রথম যেটা আমাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে কিন্তু কর্টিকোস্টেরয়েড ক্রিম। সো কর্টিকোস্টেরয়েডের মধ্যে আমাদের কাছে দুটি অপশন আছে, একটি হচ্ছে কিন্তু কোলেবিটাসোল আর একটি হচ্ছে কিন্তু বিটামিথাসোন। সো কোলেবিটাসোল ক্রিম কিন্তু আপনারা মার্কেটে লোব্যাটামেন্ট পেয়ে যাবেন, যেটাই কিন্তু অ্যাবট ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। আর বিটামিথাসোন ক্রিম কিন্তু আপনারা বিটনোভেট নামে পেয়ে যাবেন, যেটাই কিন্তু জিএসকে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। কীভাবে ইউজ করতে হয়? 4 থেকে 6 সপ্তাহের জন্য কিন্তু পেশেন্টকে ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে। আর রাত্রে শোবার সময় কিন্তু একবার লাগাতে দেওয়া হয়। আর 4 সপ্তাহ কন্টিনিউয়াসলি ইউজ করতে দেওয়া হয়, তারপরে কিন্তু 2 সপ্তাহ রেস্ট দেওয়া হয়। যদি 4 থেকে 6 সপ্তাহের জন্য পেশেন্টকে দেওয়া হয় তাহলে কিন্তু সেটাকে 4 সপ্তাহ ইউজ করে তারপর কিন্তু 2 সপ্তাহ আমাদের বন্ধ করে দিতে হয়। কিন্তু যখন পেশেন্টকে 3 থেকে 6 মাসের জন্য কিন্তু এই ক্রিমটি কর্টিকোস্টেরয়েড রেকমেন্ড করা হয়, তখন কিন্তু প্রথমে 4 সপ্তাহ লাগানোর জন্য দেওয়া হয়, তারপর 2 সপ্তাহ বন্ধ দিতে বলা হয়, তারপর আবার নতুন করে 4 সপ্তাহ লাগাতে বলা হয়, তারপর আবার 2 সপ্তাহ রেস্ট দিতে বলা হয়। এইভাবে কিন্তু 3 থেকে 6 মাস কিন্তু কমপ্লিট করতে বলা হয়। বাট যদি 4 থেকে 6 সপ্তাহের জন্য দেওয়া হয় তখন কিন্তু কন্টিনিউয়াসলি পেশেন্টকে ইউজ করতে বলা হয়ে থাকে। সো কর্টিকোস্টেরয়েডের সঙ্গে কিন্তু আমাদের আরও একটি ক্রিম ইউজ করতে হবে, যেটি হচ্ছে কিন্তু একটি ক্যালসিনুরিন ইনহিবিটরস। সো ক্যালসিনুরিন ইনহিবিটরসের মধ্যে আমাদের কাছে দুটি অপশান আছে। প্রথম অপশান হচ্ছে কিন্তু ট্যাক্রোলুমাস আর দ্বিতীয় অপশান হচ্ছে কিন্তু পিমেক্রোলুমাস। সো ট্যাক্রোলুমাস ক্রিম কিন্তু আপনারা মার্কেটে ট্যাক্রোস ফোর্ট নামে পেয়ে যাবেন, যেটাই কিন্তু গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর পিমেক্রোলুমাস ক্রিম কিন্তু আপনারা এলিডেল নামে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো ক্যালসিনুরিন ইনহিবিটরস কীভাবে ইউজ করতে হবে? দিনে 2 বার, অর্থাৎ সকালে একবার এবং রাত্রে একবার ইউজ করার জন্য দেওয়া হয়। আর ডিউরেশন আছে কিন্তু 3 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু পেশেন্টকে ইউজ করতে দেওয়া হয়। সো কর্টিকোস্টেরয়েড হচ্ছে কিন্তু 4 থেকে 6 সপ্তাহের জন্য রাত্রে একবার করে লাগাতে হবে। আর ক্যালসিনুরিন ইনহিবিটরস তো ট্যাক্রোলুমাস না হলে কিন্তু হচ্ছে পিমেক্রোলুমাস, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি কিন্তু আমাদের ইউজ করার জন্য পেশেন্টকে দেওয়া হয়ে থাকে 3 থেকে 6 মাসের জন্য। সো নেক্সট আমাদের অপশান হচ্ছে কিন্তু ওরাল মেডিকেশনের অপশান।
সো ওরাল মেডিকেশন কিন্তু তখনই দেওয়া হয় যখন কিন্তু ভিটিলিগো এক জায়গা থেকে অন্য জায়গা আমাদের পুরো সারা শরীরে কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে, তখন কিন্তু আমাদের এই ওরাল মেডিকেশন দেওয়া হয়। আর যদি এটা ছড়িয়ে পড়তে না শুরু করে তখন কিন্তু এই স্টেরয়েড ওরাল মেডিকেশন দেওয়া হয় না, তখন কিন্তু শুধুমাত্র যে আমি যে আগে ক্রিমের কথা বললাম তখন কিন্তু শুধুই ক্রিম ইউজ করতে দেওয়া হয়, তার সঙ্গে কিন্তু খাবার যে ভিটামিন সাপ্লিমেন্ট আছে সেই খাবার ভিটামিন সাপ্লিমেন্টও দেওয়া হয়ে থাকে, সেটা আমরা আগে দেখব। সো যদি ছড়িয়ে পড়তে শুরু করে তাহলে আমাদের কি মেডিসিন দেওয়া হবে? ওরাল স্টেরয়েড কিন্তু পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। সো ওরাল স্টেরয়েডের মধ্যে আমাদের কাছে দুটি অপশন আছে, একটি হচ্ছে কিন্তু ডেক্সামিথাসোন আর আরেকটি হচ্ছে কিন্তু প্রেডনিসোলেন। সো প্রেডনিসোলেন ইয়া তো ডেক্সামেথাসোন। সো ডেক্সামেথাসোন ট্যাবলেট কিন্তু আপনারা মার্কেটে ডেক্সোনা নামে পেয়ে যাবেন, আর প্রেডনিসোলেন ট্যাবলেট কিন্তু আপনারা ওমনাকটিল নামে কিন্তু পেয়ে যাবেন। সো ওমনাকটিল 10 mg সঙ্গে আসে, এছাড়া 5 mg সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো ওমনাকটিল ট্যাবলেট কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে, আর ডেক্সোনা ট্যাবলেট কিন্তু জাইডাস ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো এই ট্যাবলেটগুলির ডোজ কি আছে? 2.5 থেকে শুরু করে 5 mg করে কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়, আর এটা কিন্তু সপ্তাহে 2 দিন খেতে দেওয়া হয় 3 থেকে 6 মাসের জন্য। সো 3 থেকে 6 মাসের জন্য পেশেন্টকে খেতে দেওয়া হবে, বাট শুধুমাত্র সপ্তাহে 2 দিন। ধরে নেওয়া যাক শনিবার অথবা রবিবার অথবা সোমবার মঙ্গলবার, সপ্তাহে যে কোনো 2 দিন কিন্তু পেশেন্টকে 3 থেকে 6 মাসের জন্য কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি খেতে দেওয়া হবে, যদি যে ভিটিলিগো অথবা সেতি সেটা যদি পুরো সারা বডিতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। আর যদি সেটা ছড়িয়ে না পড়ে তখন কিন্তু এই ওরাল মেডিকেশন পেশেন্টকে দেওয়া হয় না। নেক্সট আমাদের কাছে কিন্তু আরেকটি ওরাল মেডিকেশন পেশেন্টের ইউজ করা হয়ে থাকে, এটা কিন্তু দেওয়া হয় ভালোই ছড়িয়ে পড়ুক না পড়ুক এই ওরাল সাপোর্টের জন্য কিন্তু এই খাবার ওষুধটা কিন্তু পেশেন্টকে দেওয়া হয়। সেটা হচ্ছে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস ভিটামিন সাপ্লিমেন্টস। সো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যে কী ধরনের ট্যাবলেট পেশেন্টকে দেওয়া হয়? যেটা হচ্ছে কিন্তু একটি ট্যাবলেট আছে, সেটা হচ্ছে কিন্তু জিঙ্কো বিলোবা নামে, জিঙ্কো বিলোবা 40 mg, তার সঙ্গে কিন্তু ভিটামিন B12 1.5 mg কিন্তু দিনে 2 বার করে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। সো এখানে যে জিঙ্কো বিলোবা আছে, এই জিঙ্কো বিলোবা হচ্ছে কিন্তু এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিন, যেটা কিন্তু এক ধরনের গাছ থেকে তৈরি হয়, আর যে গাছটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চীনেই বেশি পরিমাণ পাওয়া যায়। সো জিঙ্কো বিলোবা হচ্ছে কিন্তু এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিন। জিঙ্কো বিলোবার সঙ্গে কিন্তু ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেতে দেওয়া হয়। সো এখানে যে জিঙ্কো বিলোবা ট্যাবলেট আছে সেটা কিন্তু আপনারা মার্কেটে এমকিউর ফার্মাসিউটিক্যালের জিঙ্কোসেন নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া যদি আপনারা যে কম্বিনেশনের ট্যাবলেট নিতে চান তাহলে কিন্তু জিঙ্কো বা এম নামে কিন্তু পেয়ে যাবেন, যেখানে কিন্তু ভিটামিন B12 এর সঙ্গে কিন্তু জিঙ্কো বিলোবা কম্বিনেশনে মিলিত হয়ে আসে। এছাড়া আমাদের কিন্তু আরও একটি সানস্ক্রিন ক্রিম কিন্তু পেশেন্টকে ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে, যার SPF লেভেল কিন্তু 50-এর উপরে আছে, আর যেটা কিন্তু যেখানে আমাদের হোয়াইট প্যাচেস আছে সেই হোয়াইট প্যাচেসের উপরে কিন্তু লাগানোর জন্য পেশেন্টকে দেওয়া হয়ে থাকে। নেক্সট এইসব মেডিসিনের সঙ্গে কিন্তু পেশেন্টকে আরও একটি জিনিস করতে বলা হয়, সেটা হচ্ছে কিন্তু ফটোথেরাপি। সো ফটোথেরাপিকে কিন্তু আমরা লেজার ট্রিটমেন্ট হিসাবে জানি, যেটা টাইপ হচ্ছে কিন্তু ন্যারো ব্যান্ড ইউভিএ, আর ডোজ আছে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন করার জন্য বলা হয়ে থাকে, আর ডিউরেশন আছে কিন্তু 6 থেকে 12 মাস, অর্থাৎ 6 মাস থেকে শুরু করে 1 বছর কিন্তু পর্যন্ত কিন্তু পেশেন্টকে লেজার থেরাপি অর্থাৎ ফটোথেরাপি করার জন্য কিন্তু বলা হয়ে থাকে, আর সপ্তাহে 2 থেকে 3 দিন, আর যার টাইপ হচ্ছে কিন্তু ন্যারো ব্যান্ড ইউভিএ। আর এর সঙ্গে পেশেন্টকে কি রেকমেন্ড করা হয়ে থাকে? অতিরিক্ত সূর্যের আলো এড়িয়ে চলার জন্য বলা হয়ে থাকে এবং স্কিনে যেন কোনো প্রকার আঘাত না লাগে সেটা লক্ষ্য রাখার জন্য বলা হয়ে থাকে। এছাড়া এমন খাদ্য গ্রহণ করতে বলা হয়ে থাকে যার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তার সঙ্গে জিঙ্ক এবং কপার আছে। এছাড়া এবং যে স্ট্রেস আছে সেই স্ট্রেসকে কিন্তু ম্যানেজ করার জন্য বলা হয়ে থাকে, যার জন্য কিন্তু যোগা এবং মেডিকেশন কিন্তু পেশেন্টকে করার জন্য বলা হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি শুধুমাত্র কিন্তু এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।